যুবদলের সাবেক মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক জনাব আতিকুর রহমান আতিক, উপস্থিত স্কুলের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, উপস্থিত আমাদের নেতাদের মধ্যে আছে তুরাগ থানা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হারুন রশিদ খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আফাজ, হাজি জহির তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের নেতা সালাম কামাপাই, আমাদের রিপুন আছে, কামাল পাশা আছে, শিশির আছে, তারপর আওলাদ সুলেমান, দুই আনোয়ার আছে, তারপরে শরীফ মিলন। আমরা কাউকে উড়াইতে পারি। স্বেচ্ছাসেবকের 3 নেতা আমার সামনে আছে, হানিফ, বাদশা, বরকত। তারপর প্রোগ্রাম আমরা রাজনীতি মুক্ত করতে চাই। বাংলাদেশের সব প্রতিষ্ঠান, আমাদের চেয়ারম্যান বলেছে প্রতিষ্ঠান হবে রাজনৈতিক মুক্ত, কোনো পলিটিক্স চলবে না, সেখানে শুধু লেখাপড়া খেলাধুলা ছাড়া আর কিছু হবে না। তারই অংশ হিসাবে আপনারা কিন্তু যাদের নাম বলেছি, আরো 2-1জনের নাম বলিও নাই, আপনারা সবাই সম্মানিত আমাদের দৃষ্টিতে, এবং অ্যাকচুয়ালি আপনারা সম্মানিত, কিন্তু আপনাদের দেশের স্বার্থে দেশের জনগণ যাতে মনে না করে যে আওয়ামী লীগের মতো আমরা হয়ে গেছি। আমরা একটু ব্যতিক্রম কিছু করতে চাই। যেহেতু স্কুলের প্রতিষ্ঠান, আমরা সব জায়গায় স্কুলের শিক্ষকদের মূল্যায়ন করতে চাই। আমাদের পাশে এসে আনে শিক্ষকদের বসায়, যদিও এই স্কুলের শিক্ষক নেই শুনলাম। এটা আগের যারা ছিল কমিটিতে, আগের সরকার, এই স্কুলটা তো বিএনপির এক নেতা আমার আতিক সাহেব ভাইয়ের নামে স্কুল, এই জন্য আগের সরকার বিএনপির ভাইয়ের নামে স্কুল, এই জন্য কোনো কাজ করে না, টিচার নিয়োগ দেয় নাই, লেখাপড়ার মান ছিল না। এটা একটা জেলাস ছিল তাদের মধ্যে। যদিও এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন সব ধরনের পার্টির লোকরা স্কুলে পড়ে, কিন্তু তারা শুধু আতিক সাহেবের ভাইয়ের নামে স্কুল, এই জন্য এই স্কুল থেকে এই স্কুলকে কোনো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ করে নাই, এই স্কুলে প্রতিষ্ঠিত করে নাই। ইনশাআল্লাহ সুযোগ আসছে। শেখ হাসিনা জালিম সরকার, এই অবৈধ সরকার জনগণের প্রসারণের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সুযোগ এসেছে, ইনশাআল্লাহ আমরা অচিরে এই দেশে নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতেছি। অচিরে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায়, মানুষের ভালোবাসা যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা আসে, এই স্কুল অবশ্যই ভালো মানের একটা স্কুল হবে, বিল্ডিং হবে, সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন একটা স্কুল হবে ইনশাআল্লাহ। এটা হাততালি দেওয়ার জন্য। এবং ছেলেকে আপনারা দেখেছেন, হাসেন মেম্বার, এখানে হাসেন চেয়ারম্যান না, হাসেন মেম্বারের ছেলে আতিকুর রহমান সাহেব, এরা জমি দিয়েছে, আমাদের বিএনপির লোকজন জমি দিয়েছে, কিন্তু 70 বছরে আমার মনে হয় না ওনাদেরকে ডেকে এনে একটু একটা চা খাওয়াইছে। কত বড় অকৃতজ্ঞ জাতি, কত বড় অকৃতজ্ঞ হয়ে এই কাজগুলো করতে পারে। আমরা এই ধরনের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই সকলে মিলে এই স্কুলটা আতিক সাহেবের না, এখন এটা স্কুলটা এই দেশের মানুষের। আমার বাড়ি রানা বললাম, এখানে আসতে অনেক সময় লাগে, এই কামারপাড়াতে ঘুরে আসতে হয়। এই সামনের রাস্তাগুলো ভাঙা চোরার কোনো কাজ হয়নি দেশে। কারণ কি, যারা দায়িত্বে ছিল তারা এই মানুষের জন্য কোনো কাজ করে নাই, দেশের জন্য কাজ করে নাই। তারা লুটপাট করে খাইছে, এই দেশের টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে। আর আমরা এই দেশের জনগণের পাশে থেকে, আমাদের বিএনপির প্রতিটা নেতা কর্মী জনগণের পাশে থেকে দেশের কাজ করতে চায়, দেশের উন্নয়নে ছিলাম। তারা কি করেছে, আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্যটা বুঝতে হবে। আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে, আমরা মানুষের পাশে থাকতে চাই। এই যে আমরা 70 বছর কষ্ট করছি, এই বাচ্চারা একটা কথা বলবো না, আমাদের নেতা কর্মীদের নামে হাজার হাজার শত মামলা হয়েছে। আমরা কিন্তু নিঃস্ব অবস্থা আছি, সব জায়গায় একই কথা বলি, আমাদের নেতা কর্মীরা নিঃস্ব, কেস মামলা খেতে খেতে আমরা অসহায় অবস্থায় উপক্রম হয়েছে, অসহায় অবস্থায় এসেছি। তারপর আমরা জনগণের পাশে থাকার জন্য আমাদের শেষ সম্বলটুকু নিয়েও আমরা জনগণের, তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে থাকতে চাই। বিভিন্ন সময় জাতীয় যে সমস্যাগুলো হয়েছে, করোনা হয়েছে, অনেক রোদ্রে মানুষ কিন্তু প্রখর রোদ্রে কষ্ট করত, ওই সময় আমরা জনগণের পাশে থেকে খাবার বিতরণ করেছি, পানি বিতরণ করছি, বন্যার সময় মানুষের পাশে গিয়ে চাল ডালের ব্যবস্থা করেছি। এবার যে শীত ছিল, অনেক শীত ছিল, আপনারা প্রতিটি এলাকায় দেখেছেন, আমরা গিয়ে আমাদের যতটুকু সমর্থ আছে তার থেকে আমরা চেষ্টা করে মানুষের হাতে কম্বল বিতরণ করার চেষ্টা করেছি, শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করেছি। এটা কি পার্টিরও নাই, আমাদের পার্টি থেকে আমরা শিখিও নাই, এই জন্য আমরা এই সমস্ত কাজ করার চেষ্টা করি।
বন্ধুগণ এই স্কুল আছে, এটা ফিল করতেছে ভালো। অনেক হাজার হাজার ছাত্র থাকার কথা ছিল এখানে। এত বড় একটা প্রতিষ্ঠান, ছাত্র হয়তো বা 200-300 বা 400-200 হবে না। এর কয়েক হাজার ছাত্র থাকলে আমি অবশ্যই খুশি হইতাম, আমরা সবাই খুশি হইতাম। এটা পিছনে যারা ছিল দায়িত্বে, তারা এই স্কুলটাকে যেন আমি আরেকবার রিপিট করলাম, স্কুলটা যাতে উন্নত হয় এর চেষ্টা করছে। একটা উন্নত স্কুল হলে বলতো বিএনপির নেতা গানগুলো জমিতে একটা উন্নত স্কুল, এটা যদি আমরা বলি তারা শুধুমাত্র হিংসা করে এই কাজগুলো করছে। কিন্তু লাভ হয়েছে না, দেশে ছিলাম মুরব্বী বলতো তোমরা দেশের ভবিষ্যৎ, তখন এই বিষয়গুলো বুঝতাম না। এই বাচ্চাদেরকে আমি বলতে চাই, তোমরা দেশের অ্যাকচুয়ালি তোমরা ভবিষ্যৎ। তোমরা লেখাপড়া করে সামনে এই স্কুল থেকে লেখাপড়া শেষ করে সামনে আবার ইউনিভার্সিটিতে যাবা, আর বড় বড় সরকারের উচ্চ পর্যায়ে উঠবা। আমরা বিশ্বাস করি, আমাদের দোয়া রইল তোমাদের প্রতি। আর জনগণের প্রতি আমরা আহ্বান থাকবে, আশেপাশে যারা আছেন আপনারা এই স্কুলের প্রতি একটু খেয়াল রাখবেন। আপনারা সবাই যদি এগিয়ে আসেন, সবাই মিলে চেষ্টা করলে স্কুলটা অনেক উন্নতি হবে। আমরা চাই সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, আবার 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। 75-এ শেখ হাসিনা কি করেছিল, তার বাবা পশ্চিম পাকিস্তান চলে গেছিল, শেখ হাসিনা দেশের বাইরে ছিল। আর আমাদের নেতাকর্মীরা, আমাদের সাধারণ জনগণ দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছে। এই সুন্দর দেশটাকে আমরা নষ্ট করতে চাই না। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যেখানে ভাইয়ের জন্য অন্য একটা ভাই কষ্ট করবে না, আমার অপরাধের জন্য আমার অন্য একটা ভাই কষ্ট করবে না। আমি এটা এই জন্য বলতেছি, আমরা বিগত দিনে দেখেছি, বিশেষ করে আমি আমার ফ্যামিলিতে হয়েছে, আমাকে না পেয়ে আমার ভাইকে ধরছে, আমাকে না পেয়ে আমার আরেক ছোটো ভাই কোরআন হাফেজ তাকে অ্যারেস্ট করছে, আমাকে না পেয়ে আমার বোনকে রক্তাক্ত করছে। আমার ঘরে গিয়ে দরজা ভেঙে কয় তোমার ভাই কই, বলছে আমার ভাইয়ের সাথে যোগাযোগ নাই। তুরাগ থানার পুলিশ গিয়ে আমার বোনকে পিটিয়ে রক্তাক্ত করছে। আমরা কিন্তু সেই বাংলাদেশ চাই না। শহীদ রাষ্ট্রপতি কিন্তু সেই বাংলাদেশ হওয়ার জন্য যুদ্ধ করে বাংলাদেশ তৈরি করে নাই। আমি যেরকম কষ্ট করেছি, পুরো বাংলাদেশের সকল নেতাকর্মীরা আমরা সেই ধরনের আমরা কষ্ট করেছি। আমাদের স্টেজে যারা আছে সবার নামে শত শত মামলা হয়েছে, আতিক সাহেবের নামে মামলা আছে, আফাজ, সুরুজ্জামান, আমি, আমাদের সবার নামে শত শত মামলা আছে। আমরা মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দিতে চাই না। আমরা যারা এদেশের মানুষকে কষ্ট দিয়েছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদেরকে আমরা ছাড়বো না। তাদেরকে আইনের আশ্রয় এনে তাদেরকে উচিত বিচার দিতে বাধ্য হবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশের স্বাধীন নির্বাচন কমিশন হবে এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমে সঠিক ভোটের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, খুব ভোট অতিরিক্ত হবে ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে ভোট হয়, বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার মাধ্যমে জিতিয়ে আনবে ইনশাআল্লাহ। যদি বিএনপি ক্ষমতা আসে, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান হবে এবং এই এলাকার যত যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, এই স্কুলের সমস্যাগুলো সমাধান হবে, সব ধরনের সমস্যা ইনশাআল্লাহ যাতে হয় আমরা কিন্তু দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার নেতা জনাব তারেক রহমান জালিমের অত্যাচার আমি বারবারই বলে থাকি, এই শেখ হাসিনার অত্যাচারে তার মিথ্যা মামলা করার ফলে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আমার নেত্রী খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাজা দিয়া তাকে কিন্তু অনেক কষ্ট দিয়েছে। আমরা কিন্তু সেরকম কষ্ট করতে পেরেছি? আমরা কিন্তু বলি আমরা অনেক কষ্ট করছি, কিন্তু আমাদের সে হাজার গুণ কষ্ট করছে তারেক রহমানের ফ্যামিলি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ফ্যামিলি। তারা এই দেশের জন্য অনেক কিছু করছে। তাদের সকল নেতাকর্মীদেরকে দেখে একাই বাড়াই গেছে। এখন 6 মাসও যায় নাই, আওয়ামী লীগের হাজার হাজার লোক লাইন ধরছে বিএনপিতে যোগ দেওয়ার জন্য। আমরা কিন্তু তাদেরকে নিব না। 17 বছর কষ্ট করছি, আমরা একটা লোক আমাদের বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যায় নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একজন কর্মী। এই রাষ্ট্রপতির আদর্শে দ্বারা আমরা অনুপ্রাণিত। আমরা এই দল ছেড়ে যেতে পারি নাই এবং এখনো না, ভবিষ্যতে ইনশাআল্লাহ যাবো না। প্রয়োজনে না খেয়ে থাকবে আমার কর্মীরা, কিন্তু এই পার্টি ছেড়ে যে কেউ যাবে না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই স্কুলের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার পাশে যারা এসে এই প্রোগ্রামটা সাফল্য সুন্দর করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।